দিগন্তবেলার প্রেমান্দোলন, লেখিকা আফরোজা আশা, পর্ব ৫। একদল বখাটে ছেলে পার্কের ভেতর হাঙ্গামা করে বেড়াচ্ছে। লোকজন প্রায় ভয়ে পালিয়ে গিয়েছে। কিছু কিছু ছেলে মেয়ে ছোটাছুটি করছে। হকিস্টিক হাতে বখাটে ছেলেগুলো যাকে সামনে পাচ্ছে তাকেই আঘাত করছে। রাইমা আর বেলা পার্কের সামনের দিকে এসে থ মেরে দাঁড়িয়ে পড়ল। ছেলেগুলো কেমন পাগলের মতো মানুষকে মারছে আর হাসছে। একটা জিপ গাড়ির ওপর কালো সানগ্লাস পরিহিত একটা ছেলে বসে সিগারেট টানছে আর সেসব ভিডিও করছে। রাইমা ভয়ে কেঁদে দিল। বেলার হাত আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আটকা আটকা গলায় বলল, বেলা, ওরা আমাদের মেরে ফেলবে। শুকনো ঢোক গিলল বেলা। চোখ জোড়া ভিজে এসেছে। দৌড়ে পালাবে সে শক্তিও নেই শরীরে। হাত পা কেমন এক জায়গায় অসাড় হয়ে গিয়েছে। ওদের কিছুটা দূরে একটা ছেলেকে বেধড়ক পেটালো ৩টা ছেলে মিলে। ছেলেটার মাথা ফেটে গড়গড় করে রক্ত ঝরছে। শরীরের বিভিন্ন জায়গা ছিলে একাকার। একটা গুন্ডা ছেলে হকিস্টিক হাতে বেলার দিকে এগিয়ে আসছে ক্রমশ। রাইমা বেলার পিছে লুকিয়েছে। ছেলেটা ধেয়ে বেলার দিকে চলে এসেছে। নড়ার শক্তি পাচ্ছে না ও, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ছেলেটা ওর সামনে এসে হকিস্টিকটা তুলে জোরে ছেড়ে দিল বেলার মাথার দিকে। একটা বিকট চিৎকার ছুড়ে চোখজোড়া বন্ধ করে ফেলল বেলা। টঙের দোকানে বসে দলের ছেলেদের সাথে চা খাচ্ছে আর খোশ গল্পে মেতে আছে দিগন্ত। এর মধ্যেই ওর দলের একটা ছেলে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, ফাহাদের ছেলে পেলে পার্কের মধ্যে মারামারি শুরু করছে। ওই জায়গায় ওদের পাওয়ার দেখাতে যাকে পাচ্ছে তাকেই বাড়ছে। অনেক গন্ডগোল লেগেছে ভাই, তাড়াতাড়ি চলেন। চায়ের কাপটা আছাড় দিয়ে ফেলে দিল দিগন্ত। রাগে গজগজিয়ে দলবলের সব ছেলেদের নিয়ে পার্কের দিকে গেল। হকি স্টিকটা বেলার মাথায় লাগার আগেই ধরে ফেলল ফাহাদ। ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোরা ওদিকে যা, এটা আমি দেখছি। ফাহাদের কথায় ওর দলের ছেলেগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের দিকে চলে গেল। বেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে, চোখের পাতা পানিতে টইটম্বর। ফাহাদ হাতের স্টিকটা সোজা মাটিতে রেখে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বেলাকে দেখতে লাগলো। দুপাশে দুই বেনি কোমর পর্যন্ত পড়ে আছে অবহেলায়। ফর্সা গাল কান্নার কারণে হালকা লাল হয়ে গিয়েছে। চোখের টানা টানা বড় পাপড়ির মাঝে বিন্দুকণা আটকে আছে। পলক ঝাপটালেই পানি গড়িয়ে পড়বে। স্কুল ড্রেস পরিহিত গুলুমুলু স্বাস্থ্যের ছোট্ট মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে ঘোর লেগে গেল ফাহাদের। অনেকক্ষণ একইভাবে থাকার পরও কোনো আঘাত লাগেনি। পিটপিট করে চোখ খুলে সামনের দিকে তাকালো বেলা। ফাহাদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল ভীষণ। কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের মারবেন না, আমরা ছোট মানুষ, ওই বড় লাঠির আঘাত নিতে পারবো না, দয়া করে যেতে দিন আমাদের। বেলার ভীত গলার মিষ্টি সুর শুনে চোখ বুজল ফাহাদ। আওয়াজটা কানে বাজছে। চোখ খুলে ভারী গলায় বলল, বেলা 12টার ঘরে, স্কুলে না গিয়ে এখানে কি করছিস? নাম কি? হেসকি উঠে গিয়েছে বেলার। হেসকি টেনে কোনো মতে বলল, ওটাই নাম। বুঝলো না ফাহাদ। ধমক দিয়ে বলে উঠল, কি বললি? বে। বিরক্ত হলো ফাহাদ। আবারও একটা জোরে ধমক দিল। ওর ধমকে আরও কেঁদে ফেললো বেলা। ওর সাথে সাথে সুর মিলিয়ে পেছনে ওকে আঁকড়ে ধরে কাঁদছে রাইমাও। এতক্ষণে পায়ের নিচের বালুকণা থেকে দুমুঠো বালি দু হাতে তুলে নিয়েছে ও। কাঁদতে কাঁদতে হাতের বালুগুলো ফাহাদের চোখের দিকে ছুঁড়ে মারল। হঠাৎ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ফাহাদ। বেলাকে দেখায় ব্যস্ত ছিল বলে রাইমার কাজ ধরতে পারেনি। চোখ খোলা থাকার কারণেই দু চোখে গিজগিজে বালু ঢুকে গেল। চোখের জ্বালা যন্ত্রণায় হুঙ্কার ছাড়ল ফাহাদ। দু হাতে চোখ কসলাতে কসলাতে গালি ছুড়ল, ব্লাডি বিস, হাউ ডেয়ার ইউ, মেরে ফেলবো তোকে। সুযোগ পেয়ে বেলার হাত ধরে ফাহাদের সামনে থেকে দৌড় লাগালো রাইমা। এদিকে ফাহাদের চিৎকারে ওর দলের ছেলেরা ওর কাছে চলে এসেছে। ফাহাদ দু হাতে চোখ চেপে ধরে চেঁচিয়ে বলছে, মেয়ে দুটোকে ধর, আমার চাই ওদের, পালাতে দিবি না। পার্কের ভেতর এক ভয়াবহ হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছে। পরপর কয়েকটা বাইক এসে পার্কের সামনে থামলো। দিগন্ত আর ওর ছেলেরা হকি স্টিক হাতে পার্কের ভেতরে ঢুকলো। দিগন্ত এক ঝলক চোখ ঘুরিয়ে পার্কের ভেতরটা দেখলো। তখনই চোখে পড়ল ফাহাদকে। চোখ দুটোতে হাত চেপে ধরে কাউকে কিছু বলছে। মুখ দিয়ে গালির স্রোত বয়ে যাচ্ছে। দূর থেকে দিগন্তের কানে এসে লাগলো ফাহাদের বলা কথা। চোখে বালু ছুড়ে দিছে, ধর ধর ওদের। ফাহাদ হুঙ্কার দিল, কণ্ঠস্বর রাগে কাঁপছে। এদিকে রাইমার বেলা টালমাটাল পায়ে পার্কের ভিতর গুলমারির গাছের দিকে দৌড়াচ্ছে। ওদের ছোট পা দিয়ে এত জোরে দৌড়ানো সম্ভব হচ্ছে না, তবু ভয়ে দৌড়াচ্ছেই। পেছন থেকে ভেসে আসছে কারো চিৎকার, ওই সামনে গেছে, ধর ওদের। বেলা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম নিতে পারছে না ঠিকভাবে।
চোখ দিয়ে টপ টপ করে কান্না ঝরছে, তবু থামার নাম নেই। রাইমা ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, হাঁপাতে হাঁপাতে কাঁদো কাঁদো গলায় বলল বেলা, এই একটা জায়গায় লুকাই। রাইমা বেলাকে টানতে টানতে বলল, সামনে দেখ ভালো করে, দিগন্ত ভাইরা এসেছে, ওদের কাছে চল। দিগন্তের নাম শুনতেই সহসা দাঁড়িয়ে পড়ল বেলা, রাইমার হাত টেনে ধরল। হাতে টান পড়ায় রাইমাও থেমে গেল। বেলা আতঙ্কিত গলায় বলল, ওদিকে যাওয়া যাবে না, দিগন্ত ভাই দেখার আগেই অন্য কোথাও পালা। স্কুল ড্রেসে এই অবস্থা এখানে দেখলে আবার মারবে, আর বাড়িতেও বলে দিবে। রাইমা পেছনে ঘুরে ভয়ার্ত গলায় বলে, পিছনে দেখ, লোকগুলো আমাদের দিকে আসছে, মারবে আমাদের বেলা, দিগন্ত ভাই ভালো, ওনার কাছে চল। পালানোর জন্য অন্যদিকে ছুটার কারণে বেলারা এখন দিগন্তের অপোজিট সাইডে আছে। দিগন্ত এখনো বেলাকে দেখেনি। রায়হান ওর বাকি ছেলেরা ফাহাদের ছেলেদের সাথে মারামারি করছে। ফাহাদ ওর জিপের কাছে দাঁড়িয়ে চোখে পানি দিচ্ছে। দিগন্ত পা বাড়ালো ওর কাছে যাওয়ার জন্য, কিন্তু অতি পরিচিত একটা আওয়াজ কানে বাড়ি লাগতেই পা জোড়া থেমে গেল। ঝট করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। মুহূর্তেই চোখ জোড়া মাত্রার রিক্ত লাল হয়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখ বন্ধ করে কয়েকটি জোরে শ্বাস টেনে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সেকেন্ড সময় ব্যয় না করে বড় বড় পা ফেলে বেলার সামনে হকিস্টিক হাতে দাঁড়িয়ে থাকা ছেলে দুটোকে বেধড়ক মারা শুরু করলো। দিগন্তের শক্তির সাথে ওই দুটো ছেলে কিছুতেই পারল না। মেরে নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত করে দিল ওদের। ডান হাত দিয়ে বাম হাতের বাহু চেপে ধরে মাটিতে বসে আছে বেলা। রাইমা ওর হাতের ওপর হাত রেখে কাঁদছে। দিগন্ত রক্তচক্ষু নিয়ে বেলার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, কে মেরেছে? কান্নারত চোখ জোড়া নিয়ে ভয়ে ভয়ে দিগন্তের দিকে তাকালো বেলা। দিগন্তের রাগী চাহনি দেখে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। বেলার কান্নায় ভরা মুখটা ছুরিঘাত করলো দিগন্তের বুকের মাঝে। দু কদম এগিয়ে এসে হাঁটু গেড়ে বেলার সামনাসামনি বসে ওর ছোট ফোলা গালগুলো নিজের খসখসে বড় হাতের মাঝে আগলে ধরল। হাতের বুড়ো আঙুল দিয়ে বেলার চোখের পানি মুছে দিতে দিতে নরম গলায় শুধালো, ব্যথা পেয়েছিস খুব? উপর নিচ মাথা নাড়িয়ে সায় দিল বেলা। দীর্ঘশ্বাস ফেলল দিগন্ত। রাগগুলো মাথাচাড়া দিয়ে উঠছে ক্রমশ। পাশে বসে থাকা রাইমাকে জিজ্ঞেস করলো, বেলাকে কে আঘাত করেছে? দিগন্ত কিছুক্ষণ আগে যাদের মেরে নাক মুখ ফাটিয়েছে তাদের মধ্যে একজনকে দেখিয়ে দিল ও। মাথা নিচু করে নিজেকে কিছুটা শান্ত করার অচেষ্টা করলো দিগন্ত। তারপর চোখের ইশারায় রায়হানকে কাছে ডাকলো। রায়হান এক পলক চোখে মুখে পানি দেওয়া ফাহাদের দিকে তাকিয়ে দিগন্তকে বলল, এখানে এতটা কনসার্ন দেখানোটা কি ঠিক হবে? ফাহাদের চোখে এসব একবার পড়লেও রায়হানের কথার মাঝে দিগন্ত ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল, জ্যান্ত পুঁতে ফেলবো ওকে। দমে গেল রায়হান। দিগন্তের ঘাড়ে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ফাহাদকে দেখছি, তুই বেলাকে নিয়ে যা। দিগন্তের হাতের মাঝে থাকা বেলার গাল ঝটকা মেরে সরিয়ে দিল দিগন্ত। রাইমাকে বলল, বেয়াদবটাকে নিয়ে আয়। বলেই সোজা হয়ে দাঁড়ালো দিগন্ত। রাইমা বেলাকে টানছে ওঠার জন্য, কিন্তু বেলা উঠছে না। হিসকির দমকে নাজেহাল অবস্থা ওর। ঠোঁট দিয়ে দাঁত চেপে ধরে বেলার ডান হাতে হ্যাঁচকা টান মেরে দাঁড় করালো ওকে। টানতে টানতে নিয়ে গেল বাইকের কাছে। দিগন্তের পায়ের সাথে পা মেলাতে পারেনি বেলা। ফলস্বরূপ 2-3 বার উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচেছে। একটা রিক্সা নিয়ে রাইমাকে পাঠিয়ে দিল, আরেকটাতে বেলাকে ধমকে ধামকে বসালো। পাশেও বসলো। বেলা কাঁদছেই। দিগন্ত বেলার একপাশের বেনি টেনে ধরে কড়া গলায় বলল, কাঁদছিস কেন? মন চাইছে চড়িয়ে কানের গোড়া নড়িয়ে দেই। অসভ্য বেয়াদব মেয়ে, স্কুলে না গিয়ে বাইরে একা একা রংবাজি করে বেড়াচ্ছিস? এত সাহস তোর? চল, কত বড় কলিজা তোর, আজ মেপে দেখব। কান্না থামিয়ে বেলা টুকুর টুকুর চোখে দিগন্তের দিকে তাকালো। ভীত কণ্ঠে শুধালো, কলিজা মেপে দেখবেন কিভাবে? মেরে ফেলবেন আমায়? হ্যাঁ। চোখ ভর্তি পানি টপটপ করে উপচে পড়ল চোখ বেয়ে। দিগন্তের থেকে দূরে সরে রিকশার হুডের সাথে ঘেঁষে বসলো বেলা। ভারমন নিয়ে আটকে যাওয়া গলায় বলল, আমাকে মারার আপনি কে? বেলার অসময়ে উল্টোপাল্টা কথায় দিগন্তের রাগের আগুনে ঘি ঢেলে দিল। রাগের বশে বেলার বাম হাতের বাহুতে টেনে ধরে হালকা চাপ দিল। ওর হাতের উপর আরেক হাত রেখে চেঁচিয়ে উঠল বেলা, আহ! ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল মুহূর্তেই। ছেড়ে দিল দিগন্ত। বেলার মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আস্তে ধরেছি, তাও ব্যথা গিয়ে লেগেছে না কলিজায়? তোর থেকেও বেশি ব্যথা আমি পেয়েছি। বড় হোসনি, 2 দিন বাদে এসএসসি দিবি, এখনো এত ছোট ভাব কেন তোর মাঝে? আমার আগলে রাখা জিনিসে অন্য কেউ এসে আঘাত আনার সাহস পেল কেন? শুধুমাত্র তোর বেয়াদবির জন্য। এখানে একা এসেছিলি কেন? কারো পারমিশন নিয়েছিলি? কি হলো বল, চুপ করে আছিস কেন, অসভ্য মেয়ে? বেলা কিছু না বলে চুপ করে রাগে দিগন্তের দিকে চেয়ে রয়। কথাগুলো শুনল। দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথেই আবারও ঠোঁট উল্টে দিল। ব্যথাতুর গলায় বলল,
হাতে ব্যথা করছে খুব দিগন্ত ভাই। ব্যাস উতলা হয়ে গেল দিগন্তের মন, কঠোর ব্যক্তিধারী দিগন্তের মন ছোট প্রেয়সীর ব্যথায় ব্যথিত হয়ে গেল। বেলার মাথায় হাত রেখে অসহায় গলায় বলল, কি করব আমি এখন? তোর ব্যথাটা আমার করে নিতে পারলে তখনই নিয়ে নিতাম। আর একটু সহ্য কর, ডাক্তারের চেম্বারে চলে এসেছি প্রায়।